প্রথম পার্টে আপনারা দেখছেন যে বাহুবলী পুল পাড়ায় পরিমণির খুঁজতে যায়, কিন্তু সেখানে সে জানতে পারে যে পরিমণি খবর দেবসেনা জানে। আর দেবসেনার উদ্ধার করতে যেয়ে বাহুবলী জানতে পারে যে দেবসেনাই হলো বাহুবলী ছোটবেলায় মেলায় হারায় যাওয়া মা। আর তার সাথে সে আরো জানতে পারে যে তার একটা বাপও ছিল, আর বাপের নামও ছিল তার মতো বাহুবলী, আর তারে মারছে কাটাপ্পা। এইবার দ্বিতীয় পর্বের পালা। কাটাপ্পা, আমরা কত দৌড়াইছি? পুরা 1 কিলো। ও তাইলে তো কাছাকাছি পড়ছে। আর কত দূর যাইতে হইব? এই 135 কিলো। হালা ফালা, তাইলে তুই তো আমার গাড়িতে নিতে পারতি। গাড়িতে যদি নিয়ে আইতাম তাইলে তো এটা বাহুবলী হইতো না। ও আচ্ছা। দাঁড়াও রাজমাতা, তুমি কোন মতে আমাদের সামনে বিরিয়ানি নিয়ে পরিমণির কাছে যাইতে পারবা না। কি রে হালার বিরিয়ানি কে তোর বাপের নাকি? কাটাপ্পা, এই জায়গায় না হাতি আসার কথা ছিল, কিন্তু মানুষ আমার পথ আটকাইলো কেন? আসলে রাজমাতা, আগের বার তো 2টা কুত্তা আনছিলাম, তাই 2 জনের পাছা ক্যামেরা দিছিল। আর এইবার যদি হাতে আনি তাহলে তো সবাই পাড়ায় মেরে লাগবে। আর হাতির বাজেট কি আপনার পরিমণি দিব নাকি? আচ্ছা ঠিক আছে। এই রিলোড নাই না কে? মনের গুলো আমি আমার পোলার খেলনা পিস্তল নিয়ে পড়ছি। সমস্যা নেই রাজমাতা, ওগুলো আমার হাতি যথেষ্ট। আমাকে রাজমাতার বিরিয়ানি খাবি তোরা? আমাকে রাজমাতার বিরিয়ানি খাবি? আচ্ছা রাজমাতা, তাইলে আমি যাই, আমার তো আবার সময় নাই, আমার মাথায় আবার শ্যাম্পু মাখতে হইব। কিরে কাটাপ্পা, তুই শ্যাম্পু মারবি মানে তোর মাথায় তো চুলই নাই। বুঝছি, তো করে দে কোনো কাজ হবো না। বাহু আসলে আতুরের ভার অনেক বেশি তো। কে তোরা যে আমার মার পদার্থ খাইছস? আমার মার পদার্থ খাইছস? আমরা থাকতে তোর মা কোনো সময় এই পাতিল না পরিমণির কাছে যাইতে পারবো না। তোরা কি কেউ অ্যাভেঞ্জার ইন্ডিয়ান তুই দেখছস? না। তোরা কেউ থরে চিনস? না। তাইলে তো ছবির কাহিনী কইতে হইব। শুন, থর হইলো এমন একটা মানুষ যার কাছে একটা হাতুর থাকে, আর ওই হাতুর থর ছাড়া কেউ উঁচা করতে পারে না। আর ওই হাতুরটাই হইলো আমার হাতের হাতুর। তার মানে তুই কি বুঝলি? আপনি থর। তার মানে এই হাতুর আমি ছাড়া কেউ তুলতে পারবো না। এখন যদি এই হাতুর দিয়ে তোকে মাথায় একটা বাড়ি দিই তাহলে তোকে কি অবস্থা হইব? তাইলে জায়গা তাইলে টাকা হুদা হুদি গেঞ্জাম করে লাভ আছে? আমরা ভাই বেরোতাম না টাকা। যা ঈদের দিনে হ্যাঁ সামনে খেয়ে যাইস। মা কেমন সাহিস্তা করলাম ও করে। থরের হাতুর, থর আর বাহুবলী ছাড়া কেউ উঁচা করতে পারে না। আসলে মাঝে মধ্যে আরো 2-1 জন উঁচা করতে পারে আর কি, যদি আমি মনে মনে চাই। কিন্তু মা, আপনার পাতিলে এমন কি আছে যে আপনার ওরা আটকাইলো? আসলে এটাতে বাসমতি চালের বিরিয়ানি আছে, আর লগে মিষ্টি দই। মা নিয়া চলেন এই বিরিয়ানি পরিমণির কাছে। আমি আছি আপনার পিছে, দেই আজকে আপনার বিরিয়ানি কে খায়। কিরে বিরিয়ানির পাতিল এরকম হালকা হালকা লাগতেছে কেন? কিরে বাহুবলী আর কাটাপ্পা কই? বাহুবলী! মামা বিরিয়ানিটা কিন্তু মারাত্মক আছে। হ ভাই না, ঠিকই কইছস। ওকে আর একটা লেবু আর একটা সেভেন বলে খুব ভালো হইতো। এই মামা সেভেন মারের কথা কইবা না, আমি কিন্তু আবার ব্রাজিল সাপোর্টার। আচ্ছা সরি ভাই না, ল কোকা কোলা। কোকা কোলা ঠিক আছে, কোকা কোলার আবার জাত ভালো, ঠিক আছে, ভালো লাগে আমার খাইতে অনেক। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। ওইদিকে আমার ছোট ভাই ছেলে সবকিছু একবারে হাতায় নিতেছে, তুই আমার ছেলে হয়ে টিকটক ছাড়া কিচ্ছু করতে পারলি না। আপনি কি করা পারছেন? আমি তো প্রতিবন্ধী ছিলাম। আপনার ওই প্রতিবন্ধীর বাতাসটা আমার শরীরে লাগছে, তারপর থেকে তো আমি টিকটক করি। জানে মেরি জানে ওই, তুই টিকটক করা বাদ দে। আমার হাতে মাহেশমতি বস্তি দেওয়া হয় না, তার কারণ একটাই, আমার হাতে একটা ছিল পঙ্গু। কিন্তু আমার হাত পঙ্গু হইলে কি হইব? আমার মাথায় ছিল শয়তানের বুদ্ধিতে ভরপুর। আর তুই যদি এই মাহেশমতি বস্তি বাহুবলীর কাছ থেকে ছিনে নিতে চাস, তাহলে তোর মাথা থাকতে হইব শয়তানের বুদ্ধিতে ভরপুর। তাব্বা, আমার মাথায় শয়তানি বুদ্ধি আনতে গেলে আমার কি করতে হইব? তোর মাথায় যদি শয়তানের ক্রিমিনালের বুদ্ধি আনতে চাস, তাহলে তোর দেখতে হবে স্টার জলসা। যদি তুই অভিনয় শিখতে চাস,
তাহলে তোর দেখতে হবে পরিমণি রে। আর যদি তুই ছলনা শিখতে চাস তাহলে তোর দেখতে হবে দীপুমণি রে। আব্বা সব মনিতে দেখা যায় ঝামেলা আছে। ভাল্লা তুই যদি ওই তিনটা জিনিস তোর ভিতরে একেবারে পুরোপুরি ঢুকে নিতে পারোস তাহলে তুই মাহেশমতি বস্তি বাহুবলীর কাছ থেকে ছিনে নিতে পারবি। ঠিক আছে আব্বা। আব্বা আপনি যে তিনজনের দেখতে কইছিলেন ওই তিনজনের আমি দেখলাম, আর আমার ভিতরে পুরোপুরি শয়তানি বুদ্ধি, অভিনয় আর ছলনায় ভরা। এইবার আমি বাহুবলীর কাছ থেকে মাহেশমতি বস্তি চিনে আনিমুই পরিমণি লিজেন্ড। এই না হলো আমার ছেলে। আমার এক হাত পঙ্গ ছিল তাই আমার কেউ দাম দেয় নাই, কিন্তু আমার আর এক হাত ছিল পাথরের। জি রাজমাতা, শুনলাম ডাকছিলেন আমাদের। বাহু, কালকে তুমি আর কাটাপ্পা মিলে পরিমণি রান্না করা বিরিয়ানি চুরি করে খেয়ে ফেলাইছো, তার মানে তুমি চুরি করা শিখে গেছো। তাই এখন সময় আইসা পড়ছে পুরা মাহেশমতি বস্তি তোমার হাতে তুলে দেওয়ার, কারণ তুমি গরিব দুঃখীদেরটা মাইরা খাইতে পারবা। এই পুরো রাজ্য তোমার হাতে তুলে দেওয়ার আগে একটা কাজ করতে হবে, পুরো দেশ ভ্রমণ করতে হবে, যেন তুমি তাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারো আর যাতে তুমি তাদেরটা ভালোভাবে মারতে পারো। আচ্ছা রাজমাতা, কিন্তু রাজমাতা আমরা তো রাজ্য ভ্রমণে যাবো, কিন্তু আমার কাছে তো কোনো ভাড়া নাই। আরে ভাগ না, এই সামান্য ভাড়া লেগে ফকিনি রাজমাতার কাছে হাত পাতা লাগে? তুই তো সেরা গেমিং প্ল্যাটফর্ম উইনজো থেকে গেম খেলে টাকা ইনকাম করতে পারস। কেমনে? এই যে উইনজো, এখানে তুই 70+ গেম খেলে টাকা উপার্জন করতে পারবি। আর তাছাড়া এখানে তুই উইনজো পোল, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং বাস্কেটবলের মতো গেমগুলো এখানে তুই খেলতে পারবি। আর এখান থেকে যে তার টাকাগুলো উইনজো ওয়ালেটের মাধ্যমে পেটিএম, ইউপিআই ও যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবি। আর উইনজো অ্যাপে আছে উইনজো স্টোর, যেখান থেকে তুই ফ্রি ফায়ার, লর্ডস মোবাইল ও মাইনক্রাফটের মতো গেমগুলোর কারেন্সি কিনতে পারবি ভালো ডিসকাউন্টে। আর তাছাড়া তুই অনেক কম প্রাইসে গিফট ভাউচার ও সাবস্ক্রিপশন কিনতে পারবি। তাহলে আর দেরি কিসের, এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যা আর লিংক থেকে ডাউনলোড কর উইনজো অ্যাপ। আর তোর নানির হেইডা বকা দিল মানে আমার মারে বকা দিল। কাটাপ্পা তুই কিন্তু দিন দিন বাইরে যেতে শুনলাম। মামা, এত ভালো ভালো জায়গা থাকতে তুমি আমার এই ক্ষেতের ভিতরে দিয়ে নিয়ে লেখে। ক্ষেতের ভিতরে তো আসল কাহিনী। আচ্ছা মামা, জেম নেই হোক পরে তোমার প্রেমের ফাঁদে ফালাই দিব। জেম নেই ওই, এবার সিঙ্গেল থেকে তো ডাবল আমার হইতে হইব। দাঁড়াও মাতারি, এই সমাজে বাহুবলী থাকতে একটা নারী 3টা অবলা পুরুষকে এইভাবে নির্যাতন করতেছে, এটা কোনো মতেই বাহুবলী মেনে নিব না। বাহুবলী হালার বলা কেরা, ওরে তো আমি খুঁজতাছি, ওর লিগে তো রাজ্যে এত দুর্নীতি, ওই হালার বলারে পাইলেই খবর আছে। এই বাহুবলী কেটা? বাহুবলী কেটা? ভাই না, তুই তুই বাহুবলী কেটা চিনি আমরা? আমরা চিনি না, আমরা চিনি। আর আমরা তো সেই যাওয়ার আপনারা অ্যাটাক করছিল, ওখান থেকে আপনারা রক্ষা করতে। এই যাও গা, তোমরা যাও, হুদাও দিকে গেঞ্জাম করে যাও, যাও গা ভাই, যাও হুদাও দিকে গেঞ্জাম করে লাভ নেই, মাতারি লোকে যাও গা, যাও গা, জান গা ভাই, সবাই জান গা। তুই তো অগর থেকে আমারে বাঁচাইনি, বাদ দিয়ে আমার হাত থেকে অগরে বাঁচাইলি, কিন্তু তোরা কে? আমরা শোন, যদি ঘিয়ের কোটা দিকে ঘি না বের হয় তাহলে ঘিয়ের কোটা গরম করতে হয়। যদি কোটাটা প্লাস্টিকের থাকে, তাহলে চামচ দিয়ে বের করতে হয়। যদি বাসায় চামচ না থাকে, তাহলে হাতের আঙ্গুল বেঁকা করে বের করতে হয়। যদি ডাইন হাতের আঙ্গুল না থাকে, তাহলে তোর বাম হাত কি হয়েছে? ঘি খামো না। কিন্তু আপনাকে, আমি হইলাম এই অসিনপুর বস্তির মহারানী দেবসেনা। ও অচিনপুর বস্তির মহারানী, আমি মাহেশমতি বস্তির মহারাজ। জুতিটা ভালো মিলবো। কাটাপ্পা, আমার পরিচয়টা দিয়ে দাও। সে হলো গন্ডারের মতো শক্ত, মানে চামড়া চামড়া, তার শেলের মতো গর্জন, মানে আওয়াজ, গলার আওয়াজ, তার ঘোড়ার মতো লম্বা, এই মানে উচ্চতা, উচ্চতা, অন্য কিছু না।
সে হলো রাজমাতার একমাত্র সন্তান, পরিমণি আন্দোলনের মূল নেতা, মাহেশমাতি বস্তির একমাত্র অধিকারী, আম্রেন্দ্র বাহুবলী। তোর কি আমি বাড়ি দিতে কইছি? রিয়েল বাহুবলী পাইতো না? আল্লাহর বালা। তোমার জোর আছে মানে বাড়িতে? দেবসেনা, আই লাভ ইউ। প্রথম দেখাতে আমি আপনার প্রেমে পড়ে গেছি। টাকলা, তুই কিভাবে ভাবলি যে আমি তোর সাথে প্রেম করবো? তোর নাই মাথায় চুল, আর আমার তো পছন্দ বাহুবলী, কারণ ওর কি সুন্দর রেশমি চুল, চোখের চাউনি। আমি তোর সাথে ওর রাজ্যে যাবো, তুই থাক। আজকে আমার মাথায় চুল নাই দেখা এর একটা ব্যবস্থা আমার করতে হইব। পরিমণির মতো মানুষ যদি নাই কইতে পারে, আমার মাথায় গেল লেগে চুল গজাইব না। হ্যালো গুগল, হাউ ক্যান আই গেট চুল ইন মাই চান্দি? সুপ্রিয় দর্শক, আপনার চুলের যত্ন নেওয়ার জন্য এসে পড়ছে বাজারে নতুন শ্যাম্পু, দামে কম, নামে ভালো, কাকুলি শ্যাম্পু। আর এই শ্যাম্পু ব্যবহার করলে শুধু আপনার মাথাই না, মাথা সহ আর অনেক জায়গায় চুল গজাবে। কাটাপ্পা, তুমি কাকুলি শ্যাম্পু মাখবা, তোমার মাথায় চুল হবে, তোমার মাথায় চুল হবে ভরপুর, অনেক সিল্কি, অনেক মজবুত, চুলে ভরে যাবে পুরো তোমার ওই টাকটা। কাটাপ্পা, তুমি কাকুলি শ্যাম্পু মাখবা। যাই, আমার মাথায় চুল গজাইব, এখনই বাজার থেকে নিয়ে আসি কাকলি শ্যাম্পু। বাহুবলী ইন এ রিলেশনশিপ উইথ দেবসেনা। বাহুবলী রাজ্য পাইলো, রানীও পাইলো। ভাল্লা, এইটাই সঠিক সময় তোর অভিনয়, ছলনা আর শয়তানি বুদ্ধি কাজে লাগাইতে হইব। আব্বা, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। এই শয়তানি বুদ্ধিরে কাজে লাগাইতে হইলে আবার দেবসেনা একটা ছবি লাগবে, কিন্তু দেবসেনা ছবিটা আমি কই পাই? আচ্ছা, দেবসেনা ছবির ব্যবস্থা আমি করতেছি। ওই এদিকে আয়। জি মহারাজ। ঠিক আছে মহারাজ। কি ব্যাপার ভাল্লা, আজকে তুমি খাইতে আসলে না কেন? আসলে আম্মা, আজকে আমি খাইতে যাই নাই, কারণ আমার তরকারিটা পছন্দ হয় না। হাট, তুই হাট। আসলে রাজমাতা বাল্লাল দেবের তো হস্তমৈথুন হইছে। হেই, কি কস? আরে না না, বাস্তু দূষণ হইছে। বাস্তু দূষণ মানে? আসলে রাজমাতা বাল্লাল দেব তো প্রেমে পড়ছে, এই যে তার ছবি। উহ, কি তার ঠোঁট, কি তার চোখের চাহনি, কি তার চুলের বাহার। কিন্তু মেয়েটার অনেক চিনা চিনা লাগতেছে, মনে হয় বড় পর্দায় দেখছি। বড় পর্দা দেখছে মানে? দেই তাহলে কার ছবি দিছে? আসলে তাড়াহুড়া যারটা পাইছি তারটাই নিয়ে আইছি। আচ্ছা, আমার ছেলে ভাল্লা একটা মেয়েকে পছন্দ করছে, তাতে সমস্যা কি? কিন্তু শিবগামী, বাহুবলী তো দেবসেনার সাথে অলরেডি ফেসবুকে একটা আইনি রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া। কি? এটা কখনোই হতে পারে না। বাহু, জি মাতা। তুমি কি দেবসেনাকে চাও নাকি মাহেশমতি বস্তি চাও? মা, হয়তো আমি পরিমণিরে সম্মান করি, কিন্তু আমি দেবসেনারও কথা দিছি। আর মা, বিশ্বাসঘাতকতা আমি আপনার কাছ থেকেই শিখছি। আপনি আমারে শিখাইছেন যে কিভাবে মাইন্ডসেটটা মেরে খাইতে হয়, তাই আমি কোনো মতেই আপনার শিক্ষার অমান্য করতে পারবো না। বাহু, এত বড় স্পর্ধা, চর মেরা তো টুনটুনি লড়াই ফেলামু। শিবগামী, তুমি এটা কখনোই করতে পারবে না, কারণ বাহুবলীর টুনটুনি ছোট। যাই হোক, আমি দেবসেনারে নিয়ে এই মাহেশমাতি বস্তি ছেড়ে চলে যাইতাছি। এই, আমরা প্রাসাদ থেকে চলে এলাম তো ঠিক আছে, কিন্তু এখন থাকবো কোনে? চিন্তার কোনো কারণ নাই, এই বস্তির সবাই আমার অনেক সম্মান করে, কারো না কারো বাসায় আমার থাকার ব্যবস্থা হয়েই যাইব। তুই না কইছিলি থাকার জায়গার অভাব হবে না, বাইরে তোর অনেক সম্মান। এর চেয়ে তো ভালো ছিল যে আমি কাটাপ্পার প্রপোজে রাজি হয়ে যেতাম। এই ধরনের মস্কারা যদি আরেকবার করস, তোর খেতে ফেলে পিছর মেরে দিমু, তুই পাবলিকের সামনে যা মুখ দিতে পারবি না। এইসব দুঃখ কর মানুষের ধ্যান যাবো না। এর চেয়ে ভালো একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেই, আর ক্যাপশনে লিখি হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। আমরা অনেক সুখে আছি। আর তোমার ট্যাগ করুম, তোমার আইডির নামটা জানি কি? ইট ইজ বাহুবলী। ডান। আব্বা, বাহুবলীরে তো বস্তি ছাড়া করে কোনো লাভই হলো না, ও তো রাস্তায় অনেক সুখে আছে।
এই দেখেন ইনস্টাগ্রামে পোস্ট করছে আর ক্যাপশন দিছে হ্যাভি রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। বুঝছি, আর শিবগা মেরে দিয়ে বস্তু ছাড়া করে কোনো লাভ হইব না, আর একবারে জানে মারতে হইব। কেমনে? আর একমাত্র কাটাপ্পাই মারতে পারবো। কিন্তু কাটাপ্পা বাহুবলীরে মারবো কেন? এইদিকাই। ঠিক আছে চলেন তাইলে। ভাল্লা ঝলক দিখলা যা একবার আজা আজা। এই, আমার কাকুলি শ্যাম্পু কই গেল? কাকা, আমার কাকুলি শ্যাম্পু কই গেল? আমরা কিছু জানি না। কিন্তু আমি দেখলাম তুই যখন গোসল করতে ঢুকলি তখন বাহুবলী এদিকে আইছিল। বাহুবলী, তুই আমার মন পাবি কিন্তু আমার কাকুলি শ্যাম্পু পাবি না। বাহুবলী, মামা, দেবসেনা বললো তুমি নাকি দেবসেনারে প্রপোজ করছিলা। কিন্তু মামা, আমি দেবসেনার কথা কোনো মতেই বিশ্বাস করি নাই, কারণ তোমার উপর আমার পুরো বিশ্বাস ছিল, আর আমি আগের থেকে জানতাম যে তুমি একটা বিশ্বাসঘাতক। বাহুবলী, তুই আমার শ্যাম্পু চুরি করছস। মামা, তুমি মনে হয় জানো না যে আমি শ্যাম্পু মাহি না। হ্যাঁ, তাইলে তুই কি মাখস? 10 টাকা দামের লাক্স সাবান। এটা আমি কি করলাম? মামা, তুমি আমার কথা দাও, আমি মইরা যাওয়ার পর তুমি আমার মা মানে রাজমা তার খুব ভালোভাবে খেয়াল রাখবা। আচ্ছা ভাই, না তুই কোনো চিন্তাই করিস না, তুই মইরা যাওয়ার পর আমি দেবসেনার খুব সুন্দরভাবে খেয়াল রাখুম। তুই শান্তি মতো তাড়াতাড়ি মইরা যা। আমি মারছি বাহুবলী রে, আমি ভুল বুঝা মইরা লাগছি। তোমরা মারো আমারে, মারো। এই ঠেকাও ঠেকাও ঠেকাও, মারিস না মারিস না। শুধুমাত্র আমি আমার মার কথা শুনে তোমার মানলাম না। কাটাপ্পা, তুমি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দাও, আমরেন্দ্র বাহুবলীর ছেলে মাহেন্দ্র বাহুবলী আসতেছে ভাল্লাল দেবরে মাইরা পুরা মাহেশমাতি বস্তি হাতায় নিতে। আর মা, তুমি আবার পরিমণির জন্য বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করো। এইবার দেখি পরিমণির বিরিয়ানি কে খায়। পরিমণি লিজেন্ড। মহারাজ, বাহুবলী আইতাছে। ভাল্লা, আজকে আমি তোরে মাইরা এই মাহেশমাতি সাম্রাজ্য আর পরিমণিরে নিজের দখলে নিব। বাহুবলী, তুই এটা কখনোই পারবি না। কেন? কারণ তোর টুনটুনি ছোট। এগুলা কথা সবার সামনে কয়। আচ্ছা ভাল্লা, তুই কি অ্যাভেঞ্জার ছবি দেখছস? হ্যাঁ দেখছি। তুই কি থরে চিনস? হ্যাঁ, ওই যে হাতুড়ালা পোলাটা। আচ্ছা, থরের হাতুরটাতে থরার বাহুবলী ছাড়া কেউ উঁচা করতে পারে না, এটা জানস? তাও জানি, কিন্তু ওই হাতুর তো কাটাপ্পা ঢেল মেরে হারে লেছে। আচ্ছা, থর তারপর যখন হাত বাড়াই তখন কি হয়? হাতুরটা ওর হাতে ফিরে আসে। তাইলে এখন যদি আমি হাত বাড়াই তাহলে কি হইব? হাতুরটা তোর হাতে ফিরে আসবো। আর হাতুরটা দিয়ে যদি তারপর তোর মুই একটা বাড়ি মারি তারপর কি হইব? এই যে হালাই ওর বাপের মতো চাপাবাজি শুরু করে দিছে। এই, তাহলে আমাকে গেঞ্জাম না করাই ভালো। তাইলে গেঞ্জাম না করে বলো হুদা হুদি। তাইলে আমাকে গেঞ্জাম না করে বলো হুদা হুদি আমরা গেঞ্জাম করি। এখন আমি হাতুর দিয়ে তোর মাথায় একটা বাড়ি মারুম, তোর মাথাটা ফেটে দেবো। এর তুই একটা কাম কর, তুই আর তোর বাপ পানিতে চাপ দিয়ে মরে থাকা, আমি মাহিষ্মাতি সাম্রাজ্য আর পরিমণি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। মামা, দেখলা তো কিভাবে মাহিষ্মাতি সাম্রাজ্য হাত থেকে ছিনা নিলাম। এখন খালি পরিমণিরে মুক্ত করার পালা। পরিমণির চিন্তা বাদ দিয়ে দাও, পরিমণির এখন ডিম থেরাপি দিতেছে, কারণ দিস ইজ র‍্যাপ। তাইলে পরিমণিরে না হইলেও চলবো, কারণ এমনিতে আমাদের দেশে মনির অভাব নাই, আর মনি মানেই ঝামেলা। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়টা হলো মামা, বাহুবলীরে যখন তুমি মাইরা লাইছিলা তখন তো আমি জন্মই হই নাই, তাইলে আমি এলাম কোন থেকে? মামা প্লিজ, মামা অন্তত এটা কও, মামা অন্তত এটা কও। এই, তুই কাটাপ্পারে মামা কসকে? আব্বা ক। So
গাইস যাদের এই ভিডিওটা ভালো লাগছে ফটাফট তারা লাইক করে দেন, কমেন্ট করেন, শেয়ার করে নেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এন্ড গাইস আমি চিন্তা করতে যে এবার একটা হরর কমেডি ভিডিও বানাবো। সো এই ভিডিওটাতে যদি 100k লাইক প্লাস 10k কমেন্ট হয়ে যায়, 10k কমেন্ট কিন্তু তাইলে কিন্তু আমি একটা হরর কমেডি ভিডিও বানাবো। সো যারা যারা এখন লাইক করেন ফটাফট লাইক করেন ভাই, এত কিপটামি করেন কে? কমেন্ট আর লাইকের ক্ষেত্রে আপনারা এত কিপটামি করেন কে? কইরা দেন। এন্ড গাইস যারা এখন উইনজো নামান নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে, উইনজো নামান আর গেম খেলুন। ধন্যবাদ গাইস। ला भोसड़ी के बेटे बेटे, ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह।